হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছো, আমার থার্ড সেমিস্টারে ধ্বনিতত্ত্বর ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। আর তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক মতো দেখবে, আশা করবো তোমরা ক্লাসটা বুঝতে পারবে। তো আমার আজকের ধ্বনিতত্ত্বের ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করছি। তো আমরা জানি ধ্বনি দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তো ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? তো যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না, তাকে বলি আমরা ব্যঞ্জনধ্বনি। এবার আমরা মুখে যখন ধ্বনি বলবো ক খ ব্যঞ্জনধ্বনিটা, সেটা হবে ধ্বনি। যখন আমরা সেটা লিখে বলবো সেটা হয়ে যাবে বর্ণ। তো ব্যঞ্জনধ্বনি আমরা জানি সকলেই ক থেকে বিসর্গ পর্যন্ত। তো এবার ব্যঞ্জনধ্বনির দুটো ভাগ আছে, একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ। তো আমি আজকে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছি। তো তোমরা সকলে দেখো ক্লাসটি ভালোমতো। তো উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি 5 প্রকার। এক হচ্ছে কণ্ঠধ্বনি, দুই হচ্ছে তালব্য ধ্বনি, তিন হচ্ছে মূর্ধন্য ধ্বনি, চার হচ্ছে দন্ত ধ্বনি, পাঁচ হচ্ছে কোষ্ঠধ্বনি। এই যে দেখছো সকলে, এই উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি 5 প্রকার। তো এই 5 প্রকার আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, যে 5 প্রকারের উদাহরণ এবং কি সংজ্ঞা। প্রথম হচ্ছে কণ্ঠধ্বনি। দেখো, কণ্ঠধ্বনিটা কি? আমরা যদি এটাকে বুঝতে যাই তাহলে আমাদের স্পর্শধ্বনিতে যেতে হবে। স্পর্শধ্বনি আমরা কি? স্পর্শধ্বনি আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই যে 25টি ধ্বনি, ক খ গ ঘ ঙ, চ ছ বলে যে ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প প ম ম। প্রথমে যদি আমরা কণ্ঠধ্বনি চিনতে যাই তাহলে আমরা ক খ গ ঘ মূর্ধন্য, এই যে 5টা ধ্বনি ক খ গ ঘ ক খ গ ঘ ঙ, এই 5টা হচ্ছে কণ্ঠধ্বনি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কি তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি, তারপরে নেক্সট চ ছ বলে জ ঝ ঞ, এই 5টা হচ্ছে কি তালব্য ধ্বনি। তারপর হচ্ছে মূর্ধন্য ধ্বনি। দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য। তারপর হচ্ছে দন্ত ধ্বনি, ত থ দ ধ দন্তান্ন। আর শেষ হচ্ছে সর্বশেষ হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তো আমরা ঠোঁট একটা উপরে, আমরা অনেকে ভাবি ঠোঁট দুটো, কিন্তু না, আমাদের ভুল। ঠোঁট একটাই। প্রথম উপরটাকে বলে ওষ্ঠাধর আর ওষ্ঠাধর, ঠিক আছে। এটা হচ্ছে কি প ফ ব ভ ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি যে শ্রেণী বিভাগ 5 প্রকার। কণ্ঠধ্বনি ক খ গ ঘ ঙ, 2 তালব্য ধ্বনি চ ছ বলে যে ঝ ঞ, 3 মূর্ধন্য ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য, 4 হচ্ছে দন্ত ধ্বনি ত থ দ ধ দন্তন্য, আর 5 হচ্ছে ওষ্ঠধ্বনি প ফ ব ভ ম। তো প্রত্যেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড। দেখো, হয়তো তোমরা বলবে যে ওষ্ঠধ্বনি আমরা যখন কথা বলি, দেখো প
মানে ঠোঁটের সঙ্গে কিন্তু স্পর্শ হয়ে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি, ক ক ক ম। তাছাড়া কিন্তু আমরা ধ্বনি উচ্চারণ করবো না। যত ধ্বনি ত থ দেখো, হ্যাঁ দাঁতের সঙ্গে কিন্তু উচ্চারণ করতে কিন্তু লাগছে। তো এই উচ্চারণ স্থানাংশের ব্যঞ্জনধ্বনি প্রকারভেদ তোমরা আমার ক্লাসটি ভালোমতো দেখবে। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর সবশেষে বলি, এই অনার্স কোর্স 6 মাসের, সেটা হচ্ছে 1299 টাকা তোমাদের ভর্তি চলছে। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের উপরে দুটো নাম্বার আছে, এই ফোন নাম্বারগুলো তোমরা ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।